প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের আমরা উচ্চ মাধ্যমিক 2025 এবিটি এর ভূগোলের 8 নম্বর সেট নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম আমরা বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলীগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানে শিলাসমূহ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে সেই স্থানেই পড়ে থাকে তাকে বলে আবহবিকার। পরবর্তী প্রশ্ন, সোয়ালো হোল যে সুড়ঙ্গের দ্বারা যুক্ত থাকে। এখানে প্রশ্নটা একটু অসম্পূর্ণ আছে, কথাটি হবে সোয়ালো হোল যে সুড়ঙ্গের দ্বারা ভূগর্ভের সঙ্গে যুক্ত থাকে তাকে বলে পোনর। পরবর্তী প্রশ্ন, ভৌম জলের প্রধান উৎস হল বৃষ্টিপাত। পরবর্তী প্রশ্ন, কস্টিক সোডা ও সোডা অংশ কাঁচামাল হিসেবে ব্যবহার হয় কাগজ শিল্পে। পরবর্তী প্রশ্ন, একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম হল কচুরিপানা। ক্যালিফোর্নিয়ায় যে জলবায়ু দেখা যায় ভূমধ্য সাগরীয়। পরবর্তী প্রশ্ন, পাদ সমতলীকরণ মতবাদটি প্রথম অবতারণা করেন এলসি কিং। পরবর্তী প্রশ্ন, মালভূমির খাড়া ঢালে যে জলনির্গমন প্রণালী গড়ে ওঠে তা হল সমান্তরাল জলনির্গম প্রণালী। পরবর্তী প্রশ্ন, একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হলো পর্জল। পরবর্তী প্রশ্ন, ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত তা হলো হ্যারিকেন। এবং মনে রাখবে, টাইফুন বলা হয় দক্ষিণ চীন সাগরে, টর্নেডো বলা হয় উত্তর আমেরিকায়, উইলি উইলি বলা হয় অস্ট্রেলিয়াতে। এবং মনে রাখবে যে টর্নেডো হচ্ছে একমাত্র ক্রান্তীয় ঘূর্ণবাদ যা স্থলভাগে গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, একটি সাময়িক বায়ুর উদাহরণ হলো মৌসুমী বায়ু। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের প্রধান উৎস হলো সমুদ্র জল। পরবর্তী প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো মোট আভ্যন্তরীণ উৎপাদন। এখানে মনে রাখবে মাথাপিছু আয়ে কাতার হচ্ছে পৃথিবীতে প্রথম এবং ভারতের স্থান 120 নম্বরে। পরবর্তী প্রশ্ন, শ্রীলঙ্কায় জীবনবৃক্ষ নামে পরিচিত নারকেল। নারকেলকে শ্রীলঙ্কাতে লিভিং ফার্মেসিও বলা হয় এবং নারকেল হলো শ্রীলঙ্কার অর্থকরী ফসল। এছাড়াও জীবন বৃক্ষ ছাড়াও একে কল্পতরু বৃক্ষও বলা হয়। পরবর্তী প্রশ্ন, চীনের ধানের আধার বলা হয় হুনানকে। পরবর্তী প্রশ্ন, একটি দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপের নাম হলো শিল্প। পরবর্তী প্রশ্ন, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্য হলো পশ্চিমবঙ্গ। পরবর্তী প্রশ্ন, প্রদত্ত যেসব দেশের জনসংখ্যা পিরামিড ঘণ্টা আকৃতির তা হলো আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা। গ্রাম হলো একটি সুনির্দিষ্ট সীমাযুক্ত ছোট ভূখণ্ড যাকে সরকারি ভাষায় বলে মৌজা। পরবর্তী প্রশ্ন, পৌরপুঞ্জ শব্দটি প্রথম ব্যবহার করেন পেট্রিক গেডেস এবং এখানে যদি পৌর মহাপুঞ্জ থাকতো তাহলে উত্তর হতো গটম্যান। পরবর্তী প্রশ্ন, প্রতিকূল কারণের প্রভাবে মানুষ তার বাসস্থান ছেড়ে যেতে বাধ্য হলে তাকে বলে পুশ ফ্যাক্টর। এরপর আমরা সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলীগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, রাবণভাটা কী? কার্স্ট অঞ্চলে ক্ষয়কার্যের শেষে কঠিন শিলাস্তরের অবশিষ্ট যে ভূমিরূপ তৈরি হয় তাকে বলা হয় হাম্পস। এগুলি পোনরের মধ্যে অবস্থান করে এবং ভারতের ছত্তিশগড়ের রায়পুরে একে রাবণভাটা বলা হয়। পরবর্তী প্রশ্ন, প্রশমিত উপকূল কাকে বলে? সেই সমস্ত উপকূলকে বোঝায় যা উত্থান বা নিমজ্জনের ফলে সৃষ্টি হয় না, অন্য কোনো কারণে সৃষ্টি হয়। উদাহরণ হিসেবে তোমরা গাঙ্গীয় বদ্বীপ উপকূল এবং ভারতের ব্যারেনের নাম মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, অ্যাকুইফার কাকে বলে? ভূ অভ্যন্তরে প্রবেশ্য শিলাস্তরের মধ্যে অবস্থিত জলবাহী স্তরকেই বলা হয় অ্যাকুইফার। রেগোলিথ কাকে বলে? আবহবিকারের ফলে ভূপৃষ্ঠের ওপর চূর্ণ বিচূর্ণ শিলার যে শিথিল আবরণ পড়ে থাকে তাকেই বলা হয় রেগোলিথ। নদীগ্রাস কাকে বলে? মস্তক্ষয়ের মাধ্যমে একটি পূর্ববর্তী নদী জলবিভাজিকার অপর প্রান্তের কোনো দুর্বল নদীকে যখন গ্রাস করে তখনই তাকে বলা হয় নদীগ্রাস। পরবর্তী প্রশ্ন, পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও। নিজের অস্তিত্ব বজায় রাখতে ভূমিরূপের উত্থান সত্ত্বেও উত্থিত ভূমিরূপকে গভীরভাবে কেটে প্রবাহিত হয়ে নিজের গতিপথ বজায় রাখে তাকে বলা হয় পূর্ববর্তী নদী। গঙ্গা ব্রহ্মপুত্র হচ্ছে উদাহরণ। পরবর্তী প্রশ্ন, উদ্ধার ও পুনর্বাসন বিপর্যয় ব্যবস্থার কোন পর্যায়ের অন্তর্গত? এটি হচ্ছে বিপর্যয় ব্যবস্থার পরবর্তী পর্যায়ের অন্তর্গত। মেঘভাঙা বৃষ্টি কী? অল্প সময়ের মধ্যে যখন প্রবল বৃষ্টি হয় তাকে বলা হয় মেঘভাঙা বৃষ্টি। এটি কিউমুলোনিম্বাস মেঘে দেখা যায়। সীমান্ত কাকে বলে? যে সীমারেখা বরাবর উষ্ণ ও শীতল বায়ু পরস্পর পৃথক হয় তাকে বলা হয় সীমান্ত। এই সীমান্ত দুই প্রকারের হয়, উষ্ণ সীমান্ত এবং শীতল সীমান্ত। তোমরা যখন নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র পড়বে তখন দেখতে পাবে এই উষ্ণ সীমান্ত, শীতল সীমান্ত, অক্লুশন এই শব্দগুলো। পরবর্তী প্রশ্ন, IUCN সমীক্ষিত অবিপন্ন প্রাণীর তালিকা যে বইতে প্রকাশিত হয় তার নাম হচ্ছে গ্রিন ডেটা বুক। যদি এখানে বিপন্ন প্রাণী বলতো তাহলে হতো রেড ডেটা বুক। এবং IUCN এর পুরো নামটি তোমরা মনে রাখবে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। পরবর্তী প্রশ্ন, আর্দ্র কৃষি কাকে বলে? যে কৃষি ব্যবস্থা সম্পূর্ণরূপে বৃষ্টিপাতের উপর নির্ভর তাকে বলা হয় আর্দ্র কৃষি। এর ফসল হলো ধান ও পাট। পরবর্তী প্রশ্ন, শস্য প্রকারতা কী? শস্য প্রকারতা বলতে বোঝায় যে
কৃষি জমি থেকে এক বছরে যতবার ফসল তোলা সম্ভব, বা ওই এক বছরে আমরা যতবার ওই জমিকে চাষ করব। একটি উদাহরণের সাহায্যে বলি, কোনো একটি কৃষকের যদি 1 বিঘে জমি থাকে এবং ওই কৃষক যদি বছরে ওই জমিকে দুবার ব্যবহার করে, তাহলে ওই জমির শস্য প্রগাঢ়তা হবে 200%। কারণ আমরা জানি শস্য প্রগাঢ়তা নির্ণয়ের সূত্র হচ্ছে মোট চাষের জমি ডিভাইডেড বাই প্রকৃত চাষের জমি ইন্টু 100। পরবর্তী প্রশ্ন, তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা দাও। প্রাথমিক ও দ্বিতীয় স্তরের কাজকর্মকে ভালোভাবে পরিচালনা করার জন্য মানুষ যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে পরিষেবা দেয়, তখন তাকে বলে তৃতীয় স্তরের কার্যাবলী। যেমন কি, শিক্ষক আমাদেরকে শিক্ষাদান করেন, ব্যাংক কর্মী আমাদেরকে পরিষেবা দেন, ডাক্তার আমাদেরকে হাসপাতালে পরিষেবা দেন। এগুলো হচ্ছে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, হার্টব্যান্ড কোন মৃত্তিকায় দেখা যায়? হার্টব্যান্ড পর্জল মৃত্তিকায় দেখা যায়। হার্টব্যান্ড কি না, এই পর্জল মৃত্তিকার স্তরে যখন অ্যালুমিনিয়াম ও লৌহ অক্সাইড সঞ্চিত হয়ে শক্ত আবরণ সৃষ্টি করে তাকে বলা হয় হার্টব্যান্ড। এনপিকে বলতে কী বোঝায়? নাইট্রোজেন, পটাশিয়াম ও ফসফরাস তিনটেকে একত্রে এনপিকে বলা হয়। একে অতিমাত্রিক পুষ্টিমূল্যও বলা হয়। পরিব্রাজনের দুটি কারণ লেখো। যখন মানুষ স্থায়ী বা অস্থায়ীভাবে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তাকে বলা হয় পরিব্রাজন। পরিব্রাজন বিভিন্ন কারণে হতে পারে। অর্থনৈতিক কারণে হতে পারে, সামাজিক কারণে হতে পারে, রাজনৈতিক কারণে হতে পারে, কোনো প্রাকৃতিক কারণে হতে পারে। অর্থনৈতিক কারণে কি হতে পারে না, মানুষ কর্মসংস্থানের উদ্দেশ্যে যদি পরিব্রাজন করে। প্রাকৃতিক কারণ কি হতে পারে? কোনো বিপর্যয়ের কারণে হতে পারে। সামাজিক কারণ কি হতে পারে? বিবাহের কারণে হতে পারে। এবং যদি আমরা দেখি যে রাজনৈতিক কারণ, তাহলে কি দেখব? দেশভাগ হতে পারে। এই কারণগুলো পরিব্রাজনের কারণ হিসেবে তোমরা লিখতে পারো। পরবর্তী প্রশ্ন, স্কিওফাইট উদ্ভিদ বা আলোক বিদ্বেষী উদ্ভিদ। এই উদ্ভিদের বিকাশে আলোর প্রয়োজনীয়তা খুবই অল্প, তাই এদেরকে আলোক বিদ্বেষী উদ্ভিদ বলে। তোমরা উদাহরণ হিসেবে মনে রাখবে পান, ফার্ন এবং অর্কিড এগুলো। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম কি? ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। পরবর্তী প্রশ্ন, ব্রেন ড্রেন কি? যখন অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলো থেকে বুদ্ধিজীবী ব্যক্তিরা সুবিধার উদ্দেশ্যে যখন উন্নত দেশে স্থানান্তরিত হয় তাকে বলে ব্রেন ড্রেন। পরবর্তী প্রশ্ন, ছত্তিশগড়ের প্রধান লৌহ উত্তোলক অঞ্চলের নাম কি? দাল্লি রাজহারা। পরবর্তী প্রশ্ন, বেঙ্গালুরু কী ধরনের শিল্পের জন্য বিখ্যাত? বেঙ্গালুরু ইলেকট্রনিক শিল্পের জন্য বিখ্যাত। পরবর্তী সেটের প্রশ্নগুলো জিওনেস্ট চ্যানেলে আসবে এবং পূর্ববর্তী সেটগুলোর প্লেলিস্ট করা আছে, তোমরা দেখে নিও। এই ভিডিওর ফ্রি পিডিএফ পেতে হলে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, কারণ হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে প্রতিনিয়ত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতির জন্য প্রশ্ন উত্তর আলোচনা করা হয়। এখানে কিউআর কোড দেওয়া আছে, তোমরা কিউআর কোড স্ক্যান করেও হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারো। যদি কিউআর স্ক্যান করে না যুক্ত হও তাহলে এই নাম্বারে SMS করবে, তোমাদেরকে যুক্ত করে নেওয়া হবে।